আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন যাবৎ ভিডিও দেই না। তাই সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। চেষ্টা করব এখন ৩-৪ দিন পরে দেওয়ার জন্য। তো আজকে দেখাবো সিম্পল ভাবে আমসত্ত্ব। তো ১ম এ আমি আমগুলোকে ভালো করে কেটে নিয়েছি। কেটে প্রায় দ ১০ মিনিট ভিজিয়ে রাখার পরে এখানে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। তারপর এখানে আমি ভালো করে আমগুলোকে এভাবে চালনির সাহায্যে চেলে নেব ভালো করে এই যে এভাবে ভালো করে এই যে আমের পিউরিটা বের করে নিতে হবে। তো আমি এভাবে করে সব আমের পিউরিটা বের করে নিয়েছি। তবে এবার একটা কড়াইয়ের মধ্যে আমি এই যে চেলে রাখা আমের পিউরিটা দিয়ে দিলাম। তো এবার দিয়ে দেব চিনি। চিনি যেরকম যে টক যদি পছন্দ করেন তাহলে চিনিটা কমিয়ে দেবেন। আর যদি মিষ্টি যারা পছন্দ করেন তারা মিষ্টিটা একটু বাড়িয়ে দেবেন। তো এখানে আমি পাকা কাঁচা আম মিলিয়ে দিয়েছি, এই কারণে সুন্দর একটা কালার এসেছে আমের। পাকা কাঁচা আম মিলিয়ে দিলে একটা সুবিধা কি, একটু চিনির পরিমাণটা একটু কম লাগে, আবার দেখতেও অনেকটা সুন্দর দেখা যায়। তো এইভাবে এই যে দেখেন ফুটে উঠতেছে। তো আমি এবার এখানে দিয়ে দেব বিট লবণ। তো আমি এখানে দিয়ে দিলাম প্রায় ১ টেবিল চামচের মতো বিট লবণ। তো আমি এই যে মশলাটাকে ৫ ফোড়ন আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তা আমি এই ৫ ফোড়নটা ভালো করে টেলে ব্লেন্ডার করে নিয়েছি। তো এখান থেকে আমি ১ চামচ ৫ ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স। আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন, শুধু মিষ্টি যদি পছন্দ করে থাকেন তাহলে মরিচের গুঁড়োটা না দিতেই পারেন। তো আমার যেহেতু ভালো লাগে এই কারণে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো যে সময় একটা এরকম যে আঠালো ভাব উঠে গেছে ওই সময় বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। তো আমি এবার একটা বড় প্যানের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। তো আমি এখন এটাকে ভালো করে রোদে শুকিয়ে নেব। ভালো করে বেছে নিলাম। তো এটা আমি বাড়িও না পাতলাও না হিসেবে আমি দিয়ে দিলাম। তো এটা আমি এখন রোদে শুকিয়ে নেব। তারপর আপনাদের দেখাচ্ছি রোদে শুকানোর পর কিরকম এসেছে, কিরকম দেখা যায় দেখেন কি সুন্দর কালার এসেছে। তো আপনারা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন আমসত্ত্ব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।